দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্বামী শারদেশানন্দজির লেখা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে পাঠ। আজ পর্ব 32। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। অধ্যায় শ্রী শারদা, মা ও মেয়ে, গুরু ও ইষ্ট। গতকালের পর্বের পর। সংসারে সকল মানুষই এরূপ ভুল ত্রুটি বা নির্বোধের মতো অনেক কাজ করিয়া ফেলে, শেষে আফসোসও করে। ইহা অতি সাধারণ কথা। অবতার লীলায় ওই সকলের সার্থকতা কী? মানুষের বুদ্ধি বিবেচনার অতীত বিষয়ের সন্ধান দেওয়ার জন্যই তো ভগবানের আবির্ভাব। কাজেই এই সকল সাধারণ লোক ব্যবহার অনেকের নিকট অপ্রয়োজনীয় বোধ হয়। আপাত দৃষ্টিতে ওইরূপ নিরর্থক বোধ হইলে ভক্ত হৃদয়ে ওই সকলের চমৎকারিত্ব ও আকর্ষণ খুবই বেশি। ভক্ত হৃদয়ে রসস্ফুরণ, মমত্ববোধ উদ্দীপনের জন্য ভগবান মানুষ হইয়া আসেন এবং ভগবানকে আমাদেরই মতো এবং অতি আপনজন বোধের আতিশয্যেই দূরত্ব পৃথকত্ব ক্রমে ক্রমে হ্রাস পাইয়া চরমে তাহার সহিত একাত্মানুভূতি পর্যন্ত হইয়া থাকে। দৈনন্দিন ব্যবহারে প্রাকৃত নরবৎ নরলীলাতেই অবতার লীলার মাধুর্য বিচ্ছুরিত হয় সমধিক। জ্ঞানস্বরূপের অজ্ঞতা, পূর্ণানন্দের দুঃখ, ভূমার ক্ষুদ্রাভিলাষ, ভয়হারির ভীতি এ সকল দেখিলেই তাহার প্রতি মমত্ববোধ বাড়ে। অন্তর বিগলিত হইয়া তাহার চরণে মিলিয়া যায়। ওই অন্তরকে কি আবার কঠিন সংসারে ফিরাইয়া আনা সম্ভব? ফিরাইতে চাহিলেও ফিরে না। কাজ কি বাসে, কাজ কি বাসে, কাজ কি আমার গৃহবাসে। সে যার হৃদয়ে বাসে আবাসে কি সে থাকতে পারে? সকল মাই তাহাদের সন্তানদের চাঞ্চল্য দুষ্টপনা অনিমেষ নয়নে দেখেন, দেখিয়া হৃদয় পুলকিত হয়। তাই মা যশোদার ন্যায় ভগবানকেও দুলাল রূপে নিজ শিশুরই অনুকরণ করিতে দেখিলে মাতৃগণের প্রাণমন উল্লসিত হইয়া ওঠে। অতৃপ্ত নয়নে তাহার লীলা চাঞ্চল্য দেখিতে দেখিতে আরও অধিক পুলকিত ও আনন্দিত হন। শঙ্খ চক্র গদা পদ্মধারী গীতা উপদেশক অপেক্ষা মায়েদের বেশি ভালো লাগে নন্দের ছাওয়ালকে, যে দইয়ের ভাঁড় ভাঙে, মাখন চুরি করিয়া খায়, ধরিতে গেলে দৌড়িয়া পালায়। ভক্তের কাছে শঙ্খচক্র গদা পদ্মধারী রূপ হইতে কষ্টে সৃষ্টে নন্দের পীড়া বহনকারী বালক রূপের সৌন্দর্য মাধুর্য কত অধিক। অনন্ত পর্যঙ্কশায়ী শ্রীদেবী সংবাহিত পদযুগল নারায়ণ মূর্তি অপেক্ষা ঠমকি চলত রামচন্দ্র বাজাত পৈজনিয়া কৌশল্যা নন্দনের রূপ সমধিক চিত্তাকর্ষক। যশোদা বারংবার তাহার নন্দনের অলৌকিক ঐশ্বর্য দেখিলে কি হইবে? গোপাল যখন মা বলিয়া ডাকে তখন কি আর কিছু মনে থাকিত তাহার? কৌশল্যা কত শুনিয়াছেন। ভগবান রামচন্দ্র রূপে জন্মগ্রহণ করিয়াছেন, রাক্ষসকুল সংহার করিয়া ধরার ভার হরণ করিবার জন্য। কিন্তু তাহা কি মনে আসে যখন রামকে বুকে করিয়া মুখচুম্বন করেন? শীতের বিকাল, মা আহারের পর শুইয়া বিশ্রাম করিতেছেন। বাহির বাটিতে ডিসপেন্সারিতে অপরাহ্নে একটি সন্তান তথা স্বামী শারদেশানন্দ কাজ করিতেছিলেন। হঠাৎ খবর আসিল মায়ের পেটে ব্যথা, খুব কষ্ট হইতেছে। ছুটিয়া গিয়া বিছানার পাশে দাঁড়াইয়া মাকে জিজ্ঞাসা করিয়া জানিতে চাহিলেন কিরূপ ব্যথা, কখন হয়েছে, কেন হয়েছে, কোথায় কামড়াচ্ছে ইত্যাদি।
হোমিও ঔষধ দিবেন। মা অতি কাতর স্বরে জবাব দিলে তাড়াতাড়ি ঔষধ আনিয়া খাওয়াইয়া দিলেন। কিন্তু মায়ের তাহাতে মন মানিল না। কাতর স্বরে বলিতেছেন, বাবা বড় ব্যথা, খুব কষ্ট হচ্ছে, পেটে হাত বুলিয়ে দাও। মা আবদার ধরিলেন। কি উপায়? খাটের ওপর লেপের নিচে দেওয়ালের বিপরীত দিকে পাশ ফিরিয়া শুইয়াছেন, হাত পা গুটাইয়া কুচিমুচি হইয়া আছেন। খাটের নিচে বসিয়া পেটে হাত বুলানো সুবিধা হইবে না। মায়ের বিছানার উপর বসা কি ঠিক? কি করা যায়? মা অস্থির, খুব কষ্ট, ভীষণ ব্যথা। পূর্বে একদিন মায়ের ঘরে তাড়াতাড়ি বসিতে গিয়া হাতের কাছে একখানা আসন দেখিয়া উহা মেলিয়া বসিতে চাহিলে মা অতীব ভীত সন্ত্রস্ত হইয়া বলিয়াছিলেন, ওখানে রেখে দাও বাবা, ওতে আমি বসি, ওই দেখো আসন আছে, ওতে বসো। অন্য আসনে বসাইলেন। গুরুর আসনে বসা মহা অপরাধ, পাছে ছেলের অকল্যাণ হয়। তাই মায়ের ভয় ব্যস্ততা, কিন্তু আজ উহা ভাবিবার সময় নাই, অন্য কোনো উপায়ও দেখা যায় না। কাজেই সন্তান বিছানার উপরেই বসিয়া হাত বুলাইয়া দিতে লাগিলেন। মাঝে মাঝে দু একটা সান্ত্বনার কথাও বলিতেছেন। দেখিতে দেখিতে ব্যথা একটু কম হইল, বালিকার মুখও প্রসন্ন হইল এবং স্বস্তির নিঃশ্বাস বহিল। অতঃপর হট ওয়াটার ব্যাগ লইয়া আস্তে আস্তে সেঁক দিতে আরম্ভ করিলে বেদনার অনেকটা উপশম দেখা হলো। পরে মায়ের একটু তন্দ্রা আসিয়াছে দেখিয়া তিনি নীরবে চুপি চুপি সরিয়া আসিলেন। মা সুখে ঘুমাইতেছেন দেখিয়া গৃহবাসী সকলেরই মন আশ্বস্ত হইল। গৃহস্থেরা জানে হঠাৎ ছোট শিশুর পেটে ব্যথা ধরিলে কি মুশকিল উপস্থিত হয় বাড়িতে। বাড়ি শুদ্ধ লোক সকলে ভীত সন্ত্রস্ত হইয়া পড়ে, কিভাবে শিশুকে আরাম করা যায়। সকলের এই এক চেষ্টা হয়। মাও অসুখের সময় এইসব শিশুদেরই মতো হইয়া যাইতেন। অনেক ছোটোখাটো ব্যাপারেও মায়ের এই বালিকার মতো ভাব দেখিয়া অতীব বিস্ময় জন্মিত, বিশেষ কৌতূহলের উদ্রেক করিত। একদিন একজন সন্তান তথা স্বামী শারদেশানন্দ এক ঘড়া দুধ লইয়া অতি বিষণ্ণ মনে মায়ের বাড়িতে আসিয়াছেন। মায়ের নিকটে দুধের ঘড়া ভয়ে ভয়ে নামাইয়া প্রণাম করিয়া কাতর স্বরে তিনি নিবেদন করিলেন যে খাঁটি দুধ পাইবার জন্য বেশি দাম দিয়া তাহার বন্ধু তথা স্বামী জ্ঞানানন্দ একটি নিম্ন শ্রেণীর লোকের ঘর হইতে এই দুধ সংগ্রহ করিয়াছেন। কিন্তু আসিতে আসিতে নজরে পড়িল দুধে একটি শুকনো সরু মৌরলা মাছ ভাসিতেছে। দেখিয়াই তো মাথায় যেন বজ্রাঘাত হইল। দুধ ফেলিয়া দিবার ইচ্ছা হইয়াছিল, কিন্তু অনেক ভাবিয়া চিন্তিয়া পরে লইয়া আসিয়াছেন। মা যেরূপ আদেশ করেন, ফেলিবার হয়তো ফেলা হইবে, রাখিবার হয়তো রাখা হইবে। তাহার বন্ধুটির মনে খুব আকাঙ্ক্ষা ছিল খাঁটি দুধে ঠাকুরের পায়েস ভোগ হইবে, মা একটু মুখে দেবেন। হায়, সব ছাদে বাদ পড়িল। শুনিয়া মাও ব্যথিতা হইলেন। বিষণ্ণ বদনে বলিলেন, বাবা ফেলে দিতে হবে না, ছেলে পিলে আছে, তারা তো খেতে পারবে, ঠাকুরের ভোগে দুধ লাগিবে না। ছেলেরা কত দূর হইতে কত কষ্ট করিয়া আনিয়াছে। মা বাড়ির সকলের মতামত জিজ্ঞাসা করিতে লাগিলেন, দুধে পায়েস করিয়া ঠাকুরকে ভোগ দেওয়া চলিবে কিনা। অবুঝে বালিকার মতো মা একে ওকে রাঁধুনিকে মায়ে ঝিকে পর্যন্ত জিজ্ঞাসা করিতেছেন, বিষণ্ণ বদনে প্রশ্ন করিতেছেন, হ্যাঁ গা, এ দুধ কি ঠাকুরকে দেওয়া চলবে না? কেহ কেহ গম্ভীরভাবে বলিলেন, তা কি হয়, মাছ পাওয়া গেছে দুধের ভেতর, ও দুধ তো ভোগের অযোগ্য হয়ে গেছে। মা খুবই দুঃখিত হইয়া মলিন বদনে বসিয়া আছেন। এমন সময় তাহার মুরব্বী যেন বাড়ির গিন্নি ঠাকুরন নলিনী দিদি বাহির হইতে আসিয়া বাড়ির ভিতরে প্রবেশ করিতেই মা তাহাকেও দুধের বিষয়ে জিজ্ঞাসা করিলেন। নলিনী দিদি সব কথা শুনিয়াই গলা হাঁকাইয়া হাত বাড়াইয়া তাহার মুরব্বিয়ানা ভালোভাবে ফলাইয়া রায় দিলেন,
কি হয়েছে পিসিমা দুধের? কি করে চাষিবাসীর ঘরে একটা ছোট্ট শুকনো মাছ পড়ে গিয়েছিল, তাকে তুলে ফেলে দেওয়া হয়েছে? দুধের কি হয়েছে তাতে? ঠাকুরকে কেন দেওয়া চলবে না? খুব চলবে। কলকাতার গয়লারা দুধে কত কি মেশায়, কে তার খোঁজ রাখে? সেই দুধেই তো সব মিষ্টি হয়, পায়েস হয়, ঠাকুর দেবতাকে ভোগ দেওয়া হয় সবাই। লনিলি ঠিক বলেছে। কলকাতার দুধের কি কিছু বিচার আছে? কত কি মেশায় তাতে। তা যখন ঠাকুরকে দেওয়া যায় তখন এ দুধও ঠিক চলবে। এ তো আরও ভালো দুধ। নলিনী দিদির যুক্তিপূর্ণ কথায় মা এই বলিয়া সায় দিয়া খুব খুশি ও নিশ্চিন্ত হইয়া ঠাকুরের পায়েস ভোগের ব্যবস্থা করিলেন। ছেলেদের এত কষ্ট করিয়া এত দূর হইতে বহিয়া আনা দুধ পায়েস করিয়া ঠাকুরকে ভোগ দিয়া সকলকে স্বহস্তে পরিবেশন করিয়া খাওয়াইয়া মায়ের প্রাণে আনন্দ আর ধরে না। সত্য সত্যই তিনি বালিকার মতো উল্লসিত আজ, বলিয়া কহিয়া বারবার পরিবেশন করিয়া খাওয়াইতেছেন। সম্ভবত সেই দিন কি অন্য দিন ঠিক মনে নাই, জনৈক সন্তান তথা স্বামী সৎসঙ্গানন্দ কর্তৃক আসাম অঞ্চল হইতে প্রেরিত বিরন চালের ভাপে সিদ্ধ ঘি ভাত তৈয়ার করিয়াছিলেন অন্য একটি সন্তান তথা স্বামী জ্ঞানানন্দ। সেই জন্য তিনি অনেক পরিশ্রমে জোগাড় যন্ত্র করেন। ভাপে চাল সিদ্ধ হইয়া ভাত হইবে কিনা ইহা অনেকেরই সন্দেহের বিষয় ছিল, কিন্তু পরে যখন অতি সুন্দর ভাত প্রস্তুত হইল তখন সকলেই বিস্মিত হইয়া অজস্র প্রশংসা করিতে লাগিলেন। মা অত্যন্ত উল্লসিত, বালিকার মতো অধীর হইয়া সকলকে ডাকিয়া দেখাইতেছেন বিরন চাল ভাপেই সুসিদ্ধ হয় এবং অতি সুস্বাদু। ওই চালে খই হয় চমৎকার। মা বলিতেছেন, দেখো ছেলেরা কেমন সুন্দর অন্ন ভাপে তৈরি করেছে, অতি পবিত্র আর্য অন্ন, অতি পবিত্র আর্য অন্ন। এই বলিয়া বারংবার প্রশংসা করিয়া সহর্ষে ঠাকুরকে ভোগ দিলেন। তাহার পর একটি বাটিতে কিছু লইয়া বলিলেন, 4টি কালীকে দিয়া আসি, পবিত্র আর্য অন্ন। মা অতি উল্লসিত হৃদয়ে কালীমামার বাড়ি গিয়া স্বয়ং দিয়া আসিলেন। তাহার পর স্বয়ং পরিবেশন করিয়া খুব পেট ভরিয়া সন্তানদিগকে খাওয়াইলেন। রান্নার সময়ে ছেলেদের নিজেই জিজ্ঞাসা করিয়া কি অন্ন কিসের সঙ্গে খাইতে ভালো হবে জানিয়া লইয়া তদনুসারে ভাজা তরকারি ভালোভাবে করাইয়াছিলেন। ওই অন্ন সম্বন্ধে মা আর একটি কথা বলিয়াছিলেন, উহা অতি পবিত্র আর্য অন্ন, উহাতে শক্রি ঝুটা এঁটো দোষ হয় না। ঘিয়ের তৈরি জিনিস ও ঘি সর্বদাই শুদ্ধ, কখনো অশুদ্ধ হয় না। একদিন দক্ষিণেশ্বরে ঠাকুর এঁটো হাতে ঘিয়ের বাটি ধরিয়াছিলেন দেখিয়া মা বিস্মিত হইয়া জিজ্ঞাসা করেন, কি করলে? ঘি সব ঝুটা হয়ে গেল। ঠাকুর হাসিয়া বলিলেন, ঘি কখনো ঝুটা হয় না। অতিশয় সাধারণ বিষয়ে মায়ের উল্লাস ও অবসাদ, ছোট বালিকার মতো আচরণ, কি আশ্চর্য ব্যাপার! যাহারা দেখিয়াছেন তাহাদের হৃদয়ে গাঁথিয়া রহিয়াছে। ভালো দুধ পাইবার আশায় চলতি দামের বেশি দর দিয়া দুধ কেনা মা পছন্দ করিতেন না। তিনি বলিতেন, এইরূপ দাম বাড়াইলে তো পয়সার লোভে আরও বেশি জল দিবে। তাহা ছাড়া জিনিসের দর বাড়াইয়া দিলে অপর লোকের কষ্টও হয়। পয়সা হাতিল থাকিলেই এইরূপ অতিরিক্ত দামে জিনিস ক্রয় করা খুবই অন্যায়। উহাতে অন্য লোকের মনে ঈর্ষা দেশের সঞ্চার হয়। সেই জন্য ওই বিষয়ে খুবই সাবধান করিয়া দিতেন এবং কখনো কেহ কিনিলে অপরের নিকট বেশি মূল্য দেওয়ার কথা প্রকাশ করিতে নিষেধ করিতেন। কখনো কখনো সামান্য ব্যাপারে মায়ের ছেলে মানুষের মতো ভাব দেখিয়া সন্তানদের ভারী কৌতুক হইত। কোয়ালপাড়া আশ্রমে পটলের চাষ ছিল এবং ভালো পটল জন্মিত। জনৈক সন্তান সেখান হইতে আনিয়া মায়ের বাড়িতে বাগানে কতকগুলি পটলের মূল লাগাইয়াছিলেন। মা তখন কলকাতায় ছিলেন। ওই অঞ্চলে তখন পটলের চাষ ছিল না এবং লোকে উহা খাইতে ভালোবাসিলেও উহা চাষ করা ভয়ের চক্ষে দেখিত।
মায়ের বাড়িতে পটল লাগানো লইয়া আলোচনা চলিল। মেয়েরা ভীত হইয়া মাকে জানাইল, পটল লাগানো হইয়াছে, উহা বড়ই অমঙ্গলের কথা। পটল তুলিবে কে? পটল তোলার শব্দের চলতি অর্থ মৃত্যু, সংসার হইতে বিদায়। মা শঙ্কিতা হইয়া পটল লতা উপড়াইয়া ফেলিয়া দিতে বলিলেন। সন্তানেরা মায়ের আদেশ পালন করিলেন সঙ্গে সঙ্গে, কিন্তু তাহারা মায়ের ছেলে মানুষই ভয় ভাবনা দেখিয়া খুব হাসাহাসি করিলেন। তখন জয়রামবাটি অঞ্চলে মাতৃমন্দিরেও খুব পটল চাষ হয়। তখন তাহাদের বোঝানো যায় নাই যে পটল তুলিলেই যদি মানুষ মরিয়া যায়, তবে বাজারে এত পটল আমদানি হয় কী রূপে? আবার লোকে পটলের জন্য এত লালায়িতই বা কেন? মা জগতের সর্বাপেক্ষা সূক্ষ্ম যন্ত্র মনুষ্য হৃদয়কে কটাক্ষ মাত্রে পরিবর্তিত করিয়া দিতে পারিতেন। সেই মায়ের নিকট আবার একটি সামান্য লণ্ঠন পরিষ্কার করা বড়ই কঠিন কাজ মনে হইত। জয়রামবাটিতে মায়ের ঘরে সেকালের একটি হ্যারিকেন লণ্ঠন ছিল। উহার বাহিরের তারের বের খুলিয়া চিমনি খোলা, পরিষ্কার করা, ছিপি খুলিয়া কেরোসিন ভর্তি করা প্রভৃতি কাজ মায়ের নিকট ভারী মুশকিল ও হাঙ্গামার ব্যাপার বলিয়া মনে হইত। তাহার প্রাচীন রীতিমতে পিলসুচে তৈলের প্রদীপ আর কেরোসিনের কুপি ল্যাম্প অতি সোজা জিনিস, ঠিকঠাক করিয়া রাখিতে কোনোই হাঙ্গামা নাই। কিন্তু লণ্ঠন বড়ই কঠিন ব্যাপার, সেজন্য সেটি অপরকে দিয়া পরিষ্কারাদি করাইয়া লন। যে সকল মেয়েরা এটি করিয়া দেয় তাহাদের দক্ষতা ও চাতুর্যের জন্য মা কত প্রশংসা করেন। ওরা কত কাজ জানে, কেমন চট করে লণ্ঠনটা ঠিক করে দিলে। মা নিজে অতি প্রাচীন ধরনের হইলেও মেয়েদের আধুনিক কালের উপযোগী শিক্ষা কাজকর্ম পছন্দ করিতেন, তাহাতে উৎসাহ দিতেন। মাকু ও রাধু ছোট ভাইজিদের স্কুলে পড়াইবার ব্যবস্থা করিয়াছিলেন। ওই বিষয়ে উৎসাহ দিয়া বলিতেন, লেখাপড়া শিখলে, কাজকর্ম শিখলে নিজেরাও সুখে থাকবে, অপরকেও সুখী রাখতে পারবে তাদের উপকার করে। তিনি নিজে অনেক উদ্যম করিয়া বাল্যকালে ও পরে দক্ষিণেশ্বরে বাংলা পড়িতে শিখিয়াছিলেন। শিক্ষাব্রতী তাহার জনৈক সন্তানকে ওই অঞ্চলে মেয়েদের লেখাপড়া ও কাজকর্ম শিখাইবার জন্য চেষ্টা করিতে বলিয়াছিলেন। মায়ের বিশেষ কৃপাপাত্রী জনৈকা কন্যা সেলাইয়ের কাজ ও ধাত্রীবিদ্যা শিখিয়া অনেকের সেবা করিতেন। সেই সকল কাজের প্রশংসা শোনা যাইত মায়ের মুখে। সময়ে সময়ে তাহার নামও উল্লেখ করিতেন। সময়ে সময়ে মায়ের বালিকার মতো মান অভিমানও সন্তানদের বিশেষ আমোদের বিষয় হইত। জয়রামবাটিতে একদিন রাঁধুনি না থাকায় নলিনী দিদি রুটি সেকিতেছেন, মা রুটি বেলিতেছেন, সঙ্গে তাহার একটি সন্তানও, স্বামী গৌরীশ্বরানন্দ রুটি বেলিয়া দিয়া সাহায্য করিতেছেন। সন্তানটি রুটি বেলায় দক্ষ। নলিনী দিদি প্রায় সর্বদাই প্রাচীনা শাশুড়ির অভিনয় করিয়া মাকে শিক্ষা দেন। তিনি রুটি সেঁকিতে সেঁকিতে উঁচু গলায় বলিলেন, পিসিমার রুটি ভালো হচ্ছে না। তাহার অনুযোগ শুনিয়া মায়ের মনে বালিকার মতো ভারী অভিমান জন্মিল। মুখ ভারী করিয়া বেলুন ঠেলিয়া দিয়া বলিলেন, রইল তোমার রুটি বেলা, আমার রুটি যদি ভালো বেলা না হয় তবে আমি আর বেলব না। সন্তান মুশকিলে পড়িলেন। তিনি বালিকাকে প্রবোধ দিয়া রুটিবেলা বন্ধ না করিবার জন্য উৎসাহিত করিতে লাগিলেন। মা বলিলেন, আমি সারা জীবন রুটি বেলে আসছি, আর আজ আমার রুটি খারাপ হলো? সন্তানটি বুঝাইয়া বলিলেন, না মা, আপনার রুটি খুব ভালোই হচ্ছে। নলিনী দিদি কী করে জানলেন কোনটি কার বেলা রুটি? দুজনের রুটি তো একত্রে আছে, মিছিমিছি আপনাকে দোষ দিচ্ছেন কেন? আপনার রুটি খুব ভালোই হচ্ছে। তিনি চাকি বেলুন আবার আগাইয়া দিলেন। বালিকার মন ভারী খুশি,
আবার দুইজনে কথাবার্তা বলিতে বলিতে আনন্দে রুটিবেলা চালাইয়া যাইতে লাগিলেন পূর্বের মতো। মাতা ঠাকুরানী সাধারণত অতিশয় সংকোচ সম্ভ্রমশীলা ছিলেন। বিশেষ বিচার বিবেচনা করিয়া প্রত্যেকটি কথা বলিতেন ও কাজ করিতেন। আর লজ্জাশীলতার কথা তো বলিবারই নহে। স্বামী অভেদানন্দ তৎকৃত সারদা দেবীর স্তোত্রে লজ্জা পটাবৃতে নিত্যাং শারদে জ্ঞানদায়িকে বলিয়া কৃপা ভিক্ষা করিয়াছেন। স্বামী বিবেকানন্দ তৎকৃত শ্রীরামকৃষ্ণ স্তোত্রে ওং হ্রিং ঠাকুর ও মা উভয়ের বীজ মন্ত্রে সশক্তিক ভগবানের স্তব করিয়াছেন। হ্রিংকার লজ্জা বীজ বলিয়া প্রসিদ্ধ। মা লজ্জা স্বরূপিণী ছিলেন সত্যই, কিন্তু তাহার জগৎজননী ভাবের সঙ্গে সঙ্গে গুণাতীত পরমহংস অবস্থা বালিকা ভাবও স্বাভাবিক ছিল, এবং যাহাদের তাহার সন্নিকটে থাকিবার সৌভাগ্য হইয়াছে তাহারা সদা সর্বদা তাহার চিত্তদ্রবকারী সলজ্জ মাতৃভাব ও মাতৃমূর্তি দর্শনের ন্যায় সময় সময় লজ্জাশূন্যা বালিকামূর্তি ও বালিকাভাবের পরিচয় পাইয়া বিস্মিত ও পুলকিত হইয়াছেন। মায়ের বর্ষীয়সী একান্ত আশ্রিতা ভক্তিমতী মহিলাগণ তো তাহাকে তাহাদের মারূপী মেয়েকে কচি খুকির মতনই দেখিতেন এবং বাৎসল্যপূর্ণ ব্যবহার করিয়া সদা সর্বদা প্রাণ জুড়াইতেন। কোনো কোনো শিষ্য সন্তানও কদাচিৎ এরূপ অবস্থার সম্মুখীন হইয়া কিংকর্তব্য বিমূঢ় হইলেও পরমানন্দিত হইয়াছেন। যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা।